আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট ছড়িয়ে পড়া রোধে নদীর পাড়ের ১০৮টি হাটে জাল নোট মেশিন রাখা হবে। এছাড়া ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি যেন না হয় সেটি নিশ্চিত করতে নৌপুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌপুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে অবস্থিত নৌপুলিশের সদর দপ্তরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী, পণ্য ও কোরবানির পশু পরিবহনের নিরাপত্তা সংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাল নোট যাতে বাজারে কেউ জাল নোট দিয়ে মানুষকে প্রতারণা করে বা ঠকাতে না পারে, সেজন্য আমরা এই ১০৮টি হাটেই আমরা আমাদের জাল নোট শনাক্তকারী মেশিন নিয়ে আমাদের লোকজন সেখানে থাকবে। এ সময় নৌপুলিশের অতিরিক্ত আইজিপি বলেন, কোরবানির পশু পরিবহনে যাতে কোনো ধরনের বিঘ্ন না হয় সেজন্য কোরবানির পশু বহনকারী সব নৌযান কোন হাটে ভিড়বে সেটি উল্লেখ করে ব্যানার লাগাতে হবে। প্রতিটা পশুবাহী যে নৌযান থাকবে তার একটা ব্যানার টানানো, যেখানে লেখা থাকবে যে এটি কোন ঘাটে যাবে এবং সেই ঘাটে যেন সেটি যেতে পারে সেটিও আমরা নিশ্চিত করব। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ মানুষের নৌপথে যাত্রা নির্বিঘ্ন রাখতে নৌপুলিশ সব নৌঘাট, নৌ টার্মিনালে দায়িত্ব পালন করবে জানিয়ে অতিরিক্ত আইজিপি বলেন, এই যাত্রায় নদীর মাঝপথে নৌকায় ওঠানামা বন্ধ করা হবে এবং লঞ্চের এলোমেলো পার্কিং বন্ধ করা হবে। গতবারের মতো এবারও যেন মাঝপথে নৌকায় করে যে মাঝপথে যাতে যাত্রী ওঠানো না হয় সেটিও আমরা নিশ্চিত করব। স্পিড বোটের ক্ষেত্রেও আসন সংখ্যার অধিক যাত্রী বহন নিষিদ্ধ করা, আমরা সে বিষয়ে ব্যবস্থা নিব এবং অনিবন্ধিত স্পিড বোট এবারও যাতে চলতে না পারে সে বিষয়টি আমরা দেখব। সূর্যাস্তের পরে কোনো স্পিড বোট চলবে না এবং স্পিডোমিটার ব্যবহার করে লঞ্চে নৌযানের গতি নিয়ন্ত্রণ করার কাজটিও আমরা এবারও করবো ইনশাল্লাহ। সদরঘাটে এবং নারায়ণগঞ্জে যাতে লঞ্চ কার্গোর এলোমেলো বার্থিং না হয় সেটিও আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। এদিন আরও জানানো হয়, নৌপথে যে কোনো সমস্যায় নৌপুলিশের কন্ট্রোল রুমের নম্বর 0132-09-69-598 অথবা জাতীয় জরুরি সেবা 999 মাধ্যমে নৌপুলিশকে অবগত করলে নৌপুলিশ সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।